كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وبك نستعين يا مستعان وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب. رحيم. بسم الله الرحمن الرحيم। সূরা ফিল কাওয়ায়েদ সহ শিক্ষা। গতকালকে কিছুটা আমরা পড়েছিলাম যে প্রত্যেকটা হরফের উচ্চারণ সহকারে যে কাওয়ায়েদগুলো আসতেছে এগুলো প্রত্যেকটা আমরা বুঝে বুঝে পড়ব ইনশাআল্লাহ। আর যেটা আমরা না বুঝি সেটা আমরা এই যে বয়স্ক শিক্ষা কোর্সের কোরআন শিক্ষা কোর্সের যে দৈনিক পড়ার তালিকার যে একটি নোট, এই নোটে আমরা এটা নতুনভাবে সংযোজন করেছি বুঝে পড়ার সুবিধার্থে। যদি কোনোভাবে বুঝতে কষ্ট হয় তাহলে এখানে উপরে নাম্বারিং করা আছে, নাম্বার দেখে দেখে নিচে এই নাম্বার অনুযায়ী এটার ব্যাখ্যা সলিউশন দেয়া আছে। অতএব বুঝে তো পড়বই, যদি কোনো কারণবশত একটু কম বুঝে আসে আমরা নিচে দেখে নেব ইনশাআল্লাহ। এজন্য গতকালকে বলেছিলাম সূরা ফিলের প্রথম আয়াত গতকালকে আমরা দেখেছিলাম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। বলেন আমরা কি এটা বুঝে পড়ছিলাম? আচ্ছা, আজকে আমরা তাহলে পরের আয়াতটা বুঝে পড়ি। দেখেন এর পরের আয়াতে প্রথম হরফটার নাম কি? দ্রুত খেয়াল করে বলতে হবে, দ্রুত বলতে হবে। পরের আয়াত, প্রথম যে আয়াতটা বললাম এর পরের আয়াত বামে দেখেন, প্রথম লাইনের একদম শেষের দিকে দেখেন পরের আয়াত। প্রথম আয়াত তো পড়লাম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হ্যাঁ, এই আয়াত তো শেষ। এই আয়াতের পরের আয়াত দেখেন, দ্বিতীয় লাইনে না, প্রথম লাইনের শেষে দেখেন, প্রথম লাইনের শেষে পাইছেন? মুখস্থ বইতে বলতেছেন না, দেখে বুঝা বলতেছেন? আগে মুখস্থ আছে এটা, একটু দেখেন বুঝা দেখেন। হামজা জবর আ, লাম মিম জবর, লাম মিম জবর আলাম। এই যে দেখেন আবার পিছনের পড়াগুলো ভুলে গেছি। হামজা জবর, লাম মিম জবর, এই লাম মিম জবর যে লাই বললেন, কিভাবে লাই হলো? আর লাম মিম জবর যে লাম কিভাবে হলো? আগে লাম জবরটা প্রথমে বের করতে হবে, যেহেতু দুইটা শব্দ মানে দুইটা অক্ষর একসাথে আসছে। লাম মিম জবর, হ্যাঁ আগে লাম জবর, লা বলে পরে মকে ধরতে হবে, লাম মিমের মকে ধরলো লাম, আলাম।
এরপরে দেখেন ইয়া জিম জবর ইয়াজে, ইয়াজে, জিম জবর ইয়াজে, হ্যাঁ, আইন লাম জবর আল, ইয়াজে আল, আল, ইয়াজে আল, ইয়াজে আল, কাফিয়া জবর কাই, দাল জবর কাইদা, হামিম পেশ, হামিম পেশ হুম, আলম ইয়াজআল কাইদাহুম, ফায়াজের, এই দেখছেন বোর্ডে লেখা বললে কিন্তু পারতেন, কিন্তু শিটে প্যাচ লেগে যাইতেছে। কেন প্যাচ লাগতেছে? এই জন্য আমি এখন শিটে পড়াইতেছি, কারণ আমি বোর্ডে যদি পুরা সব ক্লাসগুলা পড়াই, যখন কোরআন শরীফ পড়তে যাবেন তখন মনে হবে কী ব্যাপার, অক্ষরগুলো তো না খেয়ে খেয়ে ছোটো হয়ে গেছে। ওই যে ছোটোবেলা দেখছিলাম অক্ষরগুলো কত বড়, এখন তো না খেয়ে ছোটো হয়ে গেছে, এই অবস্থা। যখন ছোট দেখবেন তখন মনে হবে যে এটা তো নতুন পড়া, এখানে অভ্যস্ত হইতে হবে। ফায়াজের একালিফ টান হবে, মদের হরফ, হ্যাঁ, ফি। আবার প্রথম থেকে যে বলছি যে একটা একটা শব্দ পড়বো, আবার পুরাটা একসাথে বলবো পিছন থেকে, নাইলে পরে সামনে হারাই যাবে। আলম ইয়াজআল কাইদাহুম ফি, তা দত জবর লাম ইয়াজের তাদলি, লাম দুই জের লিন, তাদলিলিন, ওয়াকফ করলে তাদলিল। আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, প্রথমের আয়াত দেখেন, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل، ألم يجعل كيدهم في تضليل واو زبر وزرع ওয়া, و হামজা র জবর ওয়া, আর وأر সিন জবর লাম জবর لا ওয়া, আর সালা وأرسل ওয়া, আর সালা, وأرسل আইন জবর লাম ইয়া জবর لي আলাই, عليه হামিম জের আলাইহিম, عليه وأرسل عليهم وأرسل عليهم طيا زبر طيب طيا زبر طيب طي طيب را ألف দুই জবর রন, তানবিনের পরে আলিফ আসছে, গুন্না হবে কি না? হবে না কেন? ওই যে নয় সংখ্যার ভিতরে আছে আলিফ হ্যাঁ, হামজা হা আইন হা গইন খ র লাম আলিফ, এর মধ্যে আলিফ আছে, অতএব এখানে গুন্না হবে না। তয়রন, طيرا হামজা জবর বা আলিফ জবর, ক আলিফ টান, একালি কারণ কি? জবরের লম্বা খালি আলিফ জবরের বাম পাশে খালি আলিফ কিসের হরফ? আবা, আবা তয়রন আবা, طيرا আবা বায়াজের বি লাম জবর লা বিলা, বিলা ওয়াকফ করলে বি বি বিল। ওই যে বলছি মদের হরফের বামে ওয়াকফ হইলে তিন আলিফ টানতে হবে। আবাবিল وأرسل عليهم
عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل ترى زبطر ترى ميم يا زرمي بميازرهم ها ميم زرهم عميرهم ترميهم ترميهم মিটা কেন টান দিলাম? জেরের বাম পাশে যত মালাইয়া মুতারা জেরের বাম পাশে যত মালাইয়া খেয়াল আছে, জি খেয়াল করতে হবে। তরমিহিম ترميهم তরমিহিম ترميهم তরমিহিম ترميهم বাজের বি بازرهم হাজের হি حازرهم বিহি জিম আলিফ জবর যা يرتوزا বিহি যা بحجاب র জবর র رضا বিহি যা র بحجاب তা মিম দুই জের তিম তিম ترميهم بحجارة মিম নুন জের মিন। এখন দেখেন নুন সাকিন আসছে, তাই না? নুন সাকিনের পরে এখন আমার দেখতে হবে না গুণনা হবে কি না। নুন সাকিনের পরে কি কোন হরফ আসছে? সিন আসছে। আচ্ছা, সিন আসলে এখন গুণনা হবে কি না? কেন হবে? হ্যাঁ, মিং ترميهم بحجارة من সিন জিম যে সিজ জিমিয়াজের জি সিজি লাম দুই জের লিন সিজিলিন ওয়াকফ করলে হ্যাঁ মাশাআল্লাহ। ترميهم بحجارة من سجيل ফা জবর ফা জিম জবর জা ফাজা আইন জবর আ ফাজা লাম জবর লা ফাজা আলা চারটা জবর চারটায় দ্রুত পড়লাম। ফাজা আলা হা মিম পেশ হুম ফাজা আলা হুম কাফ জবর কা আইন সদ জবর আস কাস ফা মিম দুই জের ফিম কাস ফিম মিম হামজা জবর মা মা কাস ফিম মা মা কাফ ওয়াও পেশ কু মা কু লাম দুই জের লিন মা কুলিন ওয়াকফ করলে মা ওয়াকফ করলে এই লিনটা এটা জজম সাকিন হয়ে যাবে, এখানে ওয়াকফ করতে হবে। মা কুল فجعلهم كعصف مأكول শুরু থেকে ধরি বুঝা বুঝা। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল
ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول আবার পুরাটা ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول যেহেতু স্বল্প সময় আমাদের এই কোর্স মোটামুটি একটা অবস্থানে আসছি, তবে যদি আমরা এখান থেকে পড়ে যাওয়ার পর বাসায় প্রতিদিন অন্তত না হইলেও 15-20 মিনিট সময় যদি রাত্রে দিতে পারি, তাহলে পড়াটা বসা যায়, কিছুটা হইলেও বসে, মজবুত হয়, শক্ত হয়। এই জন্য যদি সম্ভব হয় একটু পড়লে, কারণ এখন লোহা গরম থাকতে পিটাইতে হয়। কি করতে হয়? যখন লোহাটা গরম হয়, তাপ দেওয়া হয়, লাল হয়ে যায়, গরম থাকতে ঠান্ডা হয়ে গেলে পিটাইলে আর অস্ত্র তৈরি হয় না। তো এখন গরম গরম সবক দিতেছি, লোহাটা গরম আছে, এখন যা যদি আপনি পর্যদস্তভাবে এটাকে পিটান, তৈরি করেন, দেখবেন সুন্দর ধারালো হবে। কিন্তু আপনি যদি এটা রেখে দেন, যদি একটু খেয়াল না করেন, তাহলে এই মেহনতটা বৃথা যাবে। একটু কিছুটা সময় বাসায় দেখতে হবে, ঠিক আছে? তারপরে না পারলে তো নিচে এই যে সিরিয়াল দিয়া আছে, দেওয়া আছে উত্তর, ঠিক আছে? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।